হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো সকালবেলা তো একবার রান্না করছি, তো এখন আমি আবার থুরের তরকারি রান্না করুন। চলো তোমাদের শেয়ার করি। তো এদিকে আমি থুরগুলো বার করে ধুয়ে আলাইছি, এর মধ্যে পানি দিচ্ছি। এখন দেবো থুর। তো থুরগুলা বসাই দিছি। সকালবেলা ডাল রান্না করছিলাম, ডিম তরকারি রান্না করছি। তো এটা রেসিপি আর শেয়ার করলাম না, কারণ দেরি আছে। হ্যাঁ, এখন থুরের তরকারি রান্না করলাম, ভালো লাগতেছে না। তো থোড়ার তরকারির মধ্যে আমি ডালিয়া বড়া দিব। আমি ডালিয়া বড়া ডাল দিয়ে বেটে রেখেছি, আর এদিকে মশলাটা বানাই রেখেছি। জিরা, ধনিয়া, আদা বেটে রেখেছি। এদিকে দেখো আলু টুমটুম করে কেটেছি, এগুলো ভাজা করুন থোড়ের মধ্যে দিব। তো এইগুলো ভাপ দিছি, ভাপ হয়ে আসে। এতদিন তো ডালিয়া বড়া শিখে ইচ্ছে গেছে, ফাটার মধ্যে বাড়ানো একদম পালিশ হয়ে আসে। তো ওই দিয়ে তেল ডালাইছি, এখন ডালিয়া বড়া দিয়ে আগে ডালিয়া বড়া বানাই লই, তারপর আলুগুলা ভাজুম। তো দিয়ে লই আগে। ওকে, সবগুলা বড়াতে লাইছি। এখন জাদু দিয়ে বড়াগুলো হয়ে যাবো। সত্যি জাদু করতে পারতাম, ভালো ছিল। তো আমার ডাইলে বড়া হয়েছে, কত লাল লাল করে বেঁচে লাইছি। এখন আলুগুলা ভাজো। মশলার মধ্যে হলুদ লবণ দিলাই। তো আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামাইলাম। তো এই কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ আর তেজপাতা দিলাম, আর লবঙ্গ, আর কি জানি কইতে চিনি না, বললাইছি নাম। মা দুপুরটা উঠে। তো আমার পাঁচফোড়ন নাই, কারণ ডাইরেক্ট আমি মশলাটা জ্বালাই দিচ্ছি। মশলাটার মধ্যে একটু জল দিন, মশলাটা কষে আইলে তারপরে দেবো থুরগুলা। তো এখন থুরগুলা ঢেলে দেবো। তো থুরের অনেকে কি কয় মুসা কয়, বাট আমরা তো থুর কই, থুর কোথায় বেশ লাগবে আর কি রে। তো এটা একটু মজা উঠক, তারপর আলুগুলা দিব, ডাইলে বড়া দিব। এখন আলুগুলা দিয়ে দিই। এখন ডাইলে বড়াগুলো দিয়ে আর একটু লাড়া দিয়ে তারপর নামাইলাম। তো এখন তরকারিটা নামাইলাম, এখন পুরাপুরি হয়ে গেছে। তো দেখো আমার থুরের তরকারি রেডি। কেমন হয়েছে জানাই তোমরা। এত গরম লাগতেছে কি কইতাম। তো এখন তো দুর্গাপূজা আরম্ভ হইব, তো এই কারণে সবখানে কারেন্ট টারেন্ট ঠিক করতেছে। ঠিক আছে, আজকে আবার 10টা 5টা কারেন্ট। এত গরমের মধ্যে কারেন্ট না থাকলে আরো ভালো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে।